নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এসআইআরের ইনুমারেশন ফর্ম তোমরা অনলাইনে কীভাবে ফিল আপ করবে। তো প্রথমত কিন্তু তোমাদেরকে এই ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে আসতে হবে। তো দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি হচ্ছে voters.eci.gov.in। তো এই ওয়েবসাইটটিতে আসার পরে তোমরা কিন্তু এখানে প্রথমত সাইন আপ করে নেবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, এবং যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো সেক্ষেত্রে তোমরা লগ ইন অপশানে ক্লিক করে তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমরা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলেই তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলেই তোমরা লগ ইন করতে পারবে। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু অবশ্যই সাইন আপ অপশানে ক্লিক করবে, এবং এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা যেহেতু অপশনাল, তো সেক্ষেত্রে শুধুমাত্র ক্যাপচা কোডটি ফিল আপ করে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপরে তোমাদের একটি ওটিপি যাবে তোমাদের এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছো, তো সেই মোবাইল নাম্বারে ওটিপিটা বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এবং লগ ইন অপশানে ক্লিক করে এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে এবং ক্যাপচা কোডটি ফিল আপ করে কিন্তু রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলেই তোমাদের মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা বসিয়ে কিন্তু তোমরা অবশ্যই এটাকে এখানে লগ ইন করে নেবে। এবং এখানে তোমরা যখনই লগ ইন করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে, এবং এখানে তোমরা ডান সাইডে দেখবে এখানে কিন্তু প্রথমেই যে পপ আপটি আছে বা প্রথমেই যে অপশনটি আছে সেটা হচ্ছে ফিল এনিমেশন ফর্ম। তো এই ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই তোমরা তোমাদের যে বিএলও আছে যারা তোমাদের বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে এসেছে, এই ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই তোমরা তোমাদের বিএলওর কাছে একবার কথা বলে নেবে যে এই ফর্মটি অনলাইনে এখন ফিল আপ করা যাবে কি না। তো কীভাবে তোমরা ফিল আপ করবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে তোমরা এই ফিল ইনুমারেশন ফর্ম অপশানটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের যে পরের পেজ, তোমাদের পরের পেজটি ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করবে। এখান থেকে যখনই তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করবে এখানে কিন্তু তোমাদের ইপিক কার্ড নাম্বারটি এন্টার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এন্টার ইপিক কার্ড নাম্বার ইন 2025। তো 2025 সালে তোমাদের যে ইপিক কার্ড নাম্বারটি আছে, অর্থাৎ বর্তমান তোমাদের ইপিক কার্ডটি, তো সেই ইপিক কার্ড নাম্বারটি এখানে বসিয়ে তোমরা কিন্তু সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু তোমাদের প্রিফিল ইনফরমেশান দেখাবে। প্রথমত তোমাদের এখানে নাম শো করাবে, অর্থাৎ এখানে যেই ভোটার কার্ড নাম্বারটি তোমরা দিয়েছো, তারপরে এখানে তোমাদের ভোটার কার্ড নাম্বারটি, তোমাদের সিরিয়াল নাম্বার কত, তোমাদের পার্ট থেকে শুরু করে তোমরা কোথায় ভোট দাও, এবং তোমাদের বিধানসভার নাম এবং তোমাদের স্টেটটা। এই ফর্মটির একটু নিচের দিকে তোমরা চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটি 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে বলছে, অর্থাৎ তোমাদের ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি। যদি লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিচের দিকে আরেকটা অপশন আছে ফর্ম 8 ফিল আপ করে তোমাদেরকে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে। তো আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, তো সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করছি। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এরকম একটা পপ আপ চলে এসেছে, অর্থাৎ আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি পাঠানো হয়েছে। তো সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে সাবমিট অপশানটিতে ক্লিক করব বা ভেরিফাই ওটিপি অপশানটিতে ক্লিক করব, এবং দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু আমাদের সামনে 3টে অপশান চলে এসেছে। প্রথম অপশানটা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোলস অফ লাস্ট এসআইআর, এবং এখানে কিন্তু বলছে যে ইওর এজ ইজ লেস দেন 38, অর্থাৎ এখন বর্তমানে কিন্তু আমার বয়স 38 বছরের নিচে, সেই কারণেই 2002 সালে কিন্তু আমার ভোটার লিস্টে নাম থাকার কথা নয়। সেই কারণে এই যে বক্সটি আছে বা এই যে অপশনটি আছে এটা কিন্তু আমরা ক্লিক করতে পারবো না, বা এটা আমরা চুজ করতে পারবো না, এটা অটোমেটিকভাবে কিন্তু অফ করা আছে। তো আমাদের সামনে এখন থাকলো দুটো অপশন, একটা হচ্ছে মাই পেরেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোলস অফ লাস্ট এসআইআর। তো এখানে বলা হচ্ছে যে আমার বাবা মায়ের নাম, বাবা মা দাদু দাদি শেষ এসআইআরের ভোটার তালিকায় আছে। তো অবশ্যই এটা আমার ক্ষেত্রে হবে, এবং এখানে লাস্টের যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার নাম বা আমার বাবা মায়ের নাম শেষ এসআইআরের ভোটার তালিকায় নেই। তো যাদের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্ট যে আছে সেখানে যাদের বাবা মায়ের নাম নেই তারা কিন্তু এই অপশনটি চুজ করবে। তো আমার ক্ষেত্রে যে দ্বিতীয় অপশনটা, তো আমরা দ্বিতীয় অপশনটি চুজ করে নিচ্ছি। দ্বিতীয় অপশনটি চুজ করার পরে নিচের দিকে আমাদের সামনে একটি ফর্ম চলে এসেছে, তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি। তো এখানে প্রথমত কিন্তু আমাদেরকে স্টেটটাকে চুজ করতে হবে, এবং এখানে স্টেটটাকে চুজ করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে চুজ করতে বলছে। তো এখানে চুজ করলেই কিন্তু বা এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে আমাদের যে অ্যাসেম্বলিটা আছে সেটা কিন্তু এখানে আমরা চুজ করতে পারবো। তো আমাদের অ্যাসেম্বলিটা আমরা কিভাবে চুজ করব? তো আমাদের 2002 সালের যে ভোটার লিস্টটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে,
এবং ভোটার লিস্টে বের করার পরে কিন্তু আমরা এখানে পেয়ে যাব যে আমাদের অ্যাসেম্বলি নাম্বার কত। দেখতে পাচ্ছ এখানে 19 এবং অংশ নম্বর হচ্ছে 94 এবং সিরিয়াল নাম্বারটা এখানে আমরা কিন্তু এই দেখে নিতে পারি। যেটা তোমাদের ক্ষেত্রে হবে সেটা কিন্তু এখানে তোমরা চুজ করবে এবং ভোটার কার্ড নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে না, অটোমেটিকভাবে নিয়ে নেবে। কীভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তোমাদেরকে এই নাম্বারটি অর্থাৎ তোমাদের 2002 সালের যে ভোটার লিস্টে আছে সেটা বের করবে এবং তোমাদের এখানে নাম্বারটি এবং তোমাদের অংশ নাম্বারটি কিন্তু চুজ করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 19 নম্বরে ক্রান্তি আছে। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমরা 2002 সালে এখানেও ক্রান্তি পাচ্ছি। তো এরপরে আমাদেরকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে সিলেক্ট পার্ট। তো এই পার্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের পার্টগুলো এখানে চলে এসেছে। তোমাদের পার্টটা এখান থেকে চুজ করে নেবে। তো এই হচ্ছে আমাদের পার্ট নাম্বারটি। তো এই পার্ট নাম্বারটি আমরা এখানে চুজ করে নিচ্ছি এবং চুজ করার পরে সিরিয়াল নাম্বারটি কিন্তু আমাদেরকে চুজ করতে হবে এবং সিরিয়াল নাম্বারটি চুজ করার সঙ্গে সঙ্গে কিন্তু বা এখানে যে আমাদের সিরিয়াল নাম্বারটি আছে এটা চুজ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের যে আমাদের বাবা ঠাকুরদা বা ঠাকুমা বা মা যার ডিটেলস আমরা এখানে চুজ করব তার নাম কিন্তু এখানে বা তার যে ডিটেলস অর্থাৎ 2002 সালে যে ডিটেলসটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এই যে 2002 সালে যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। তো যেটা আমি চুজ করব সেটা হচ্ছে এই সিরিয়াল নাম্বারটি। চুজ করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ সিলেক্ট ইওর রিলেশনশিপ। তো এখান থেকে আমরা ফাদার মাদার বা গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদার যে কোনো একটা তোমাদের চুজ করতে হবে। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে 2002 সালে যেটা হবে রিলেশনের ক্ষেত্রে সেটা চুজ করবে। আমার ক্ষেত্রে আমার বাবার ডিটেলস আমি দিচ্ছি। তো সেটা চুজ করার পরে সার্চ অপশনে আমরা ক্লিক করছি। তো সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকভাবে 2002 সাল থেকে নিয়ে নিয়েছে। এটা কিন্তু এখানে বাংলায় আসেনি, এটা কিন্তু অটোমেটিকভাবে ইংলিশে নিয়ে নিয়েছে। এরপরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিতে হবে এবং কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু আরেকটা ফর্ম চলে এসেছে। সেটা হচ্ছে এখানে কিন্তু এখন আরও ডিটেলস ফিল আপ করতে হবে। অফলাইন ফর্মটার ক্ষেত্রে প্রথমের দিকে যেমন আমাদের 2025-এর ডিটেলস দিতে হয়েছে এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যেমন এখানে সিলেক্ট টু দ্য ডেট অফ বার্থ। তো এখান থেকে আমাদের কিন্তু ডেট অফ বার্থটি চুজ করতে হবে ক্যালেন্ডার থেকে। এরপরে আমাদের এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটি বসাতে হবে। এরপরে আমাদের গার্জিয়ানের নেম অর্থাৎ আমাদের বাবার নাম কি আছে বা আমাদের গার্জিয়ান কি আছে, মা হলে মার নাম লিখতে হবে। এরপরে তার ভোটার কার্ড নাম্বারটি যদি থাকে তো সেক্ষেত্রে এখানে দিতে হবে। এরপরে মায়ের নামটা এখানে বসাতে হবে। তারপরে মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেটা এখানে বসাতে হবে। তারপরে কিন্তু স্পাউস নেম বা স্বামীর নাম যেটা আমাদের ক্ষেত্রে হবে সেটা এখানে বসাবে এবং বিবাহিত ছেলে হয়ে থাকলে তার স্ত্রীর নাম লিখবে এবং বিবাহিত মহিলা হয়ে থাকলে তার স্বামীর নাম কিন্তু এখানে লিখবে এবং তার এপিক কার্ড নাম্বার যদি থাকে তো সেক্ষেত্রে সেটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে এখানে কিন্তু এন্টার প্লেস অর্থাৎ তোমরা যেখান থেকে এই ফর্মটা ফিল আপ করছো তো সেই প্লেসটা এখানে বসিয়ে একটি কিন্তু এখানে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এবং 2 MBর মধ্যে এবং ফাইলগুলো যেন জেপিজি পিএনজি ফরম্যাটে হয়ে থাকে। তো এগুলো ফিল আপ করে তোমরা নিচের দিকে একটু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই ফর্মটিকে এখানে প্রিভিউ করতে পারো এবং সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে সাবমিট করছি না এই কারণে যেহেতু আমাদের বাড়িতে বিএলও ফর্ম দিয়ে গেছে এবং বিএলওর সঙ্গে কিন্তু এখনও কথা হয়নি যে এই ফর্মটি আমরা অনলাইনে বর্তমানে ফিল আপ করবো নাকি করব না। তো আমরা ধরুন অনলাইনেও করলাম এবং অফলাইনেও করলাম। তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো অসুবিধা হতে পারে তো প্রথমত আমাদেরকে কিন্তু বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এবং এই সম্পর্কে জানতে হবে, তারপরে কিন্তু আমরা এটা সাবমিট করব। তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।